শুক্রবার সন্দেশখালীতে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। বেরমজুরের একাধিক জায়গায় যে অশান্তি হয়েছে, কাঠপোলে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে পুলিশের তরফে, সেখানে অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা। আমি সরাসরি চলে যাচ্ছি সন্দেশখালী থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, এদিকে গ্রামবাসীদের একাংশ জানাচ্ছে যে বহিরাগতরা বা অন্য পাড়ার লোক এসে সেখানেই অশান্তির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ বলছে যারা আইন হাতে তুলছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবারের পর এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছ এলাকায়? দেখো, সন্দেশখালীর ঘটনার পর বেরমুজুর গতকালকে থেকে যেভাবে উত্তপ্ত হয়েছে, যেভাবে একের পর এক ঘর ভাঙচুর থেকে শুরু করে রাস্তায় কাটার তার ফেলে, বিশেষ করে সেখানে ট্যাগ জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু সেই পরে আজকে কিন্তু এলাকায় যথেষ্ট, তারপরে 144 ধারা জারি করা হয়েছিল। সেই 144 ধারা জারি করার পরে আজকে দোকানপাট স্বাভাবিকভাবে ছন্দে ফিরেছে, দোকানপাট খোলা রয়েছে, পুলিশ রয়েছে টহল। পাশাপাশি তুমি জানো ইতিমধ্যে সেখানে একটা সহায়তা কেন্দ্র করেছে, অভিযোগ অর্থাৎ পুলিশ কেন্দ্র করা হয়েছে, যে অভিযোগ গ্রহণ কেন্দ্র। সেখানে পুলিশ আধিকারিকরা নিজেরাই তদারকি করছেন এবং গ্রামবাসীরা বারবার যে অভিযোগটা করছিল, তোমায় সেই ছবিটা দেখাতে চাইবো, যে যিনি যে বারবার বারবার অভিযোগ করছিল যে পুলিশের কাছে গিয়ে তারা কোনো কিছু অভিযোগ জানাতে পারছে না। একেবারে কাঠপোল এলাকায় সহায়তা কেন্দ্র, স্বয়ং ডিআইজি রয়েছেন অর্থাৎ বারাসাত রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়, তিনি নিজে এই জায়গায় বসে থেকে অর্থাৎ পুলিশ অভিযোগ কেন্দ্র সবটাই তিনি তদারকি করছে। অন্যদিকে তোলা যায় গতকালকের পরে আজকে যে বেরমুজুর এলাকায় একাধিক জায়গায় দোকানপাট খুলেছে, তুমি দেখতে পাচ্ছ 144 ধারা থাকলে স্বাভাবিক রয়েছে, যানবাহন রয়েছে, ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। কোনোভাবে নতুন করে বিশৃঙ্খলা না হয় তার জন্য পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। এছাড়াও গতকালকের ঘটনায় কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, গতকালের ঘটনায় বারবার যেটা মুখে গামছা বাঁধা বহিরাগতদের এনে এখানে ঝামেলা করা হয়েছে, এমনটাই তারা বলছিলেন। গ্রামবাসীদের একটা অংশ দাবি করছিলেন তারা বারবার টায়ার মজুত করে এলাকায় জমায়েত করে বারবার আগুন লাগানোর চেষ্টা করছিল, বিশৃঙ্খলা তৈরি করছিল। প্রথমে কাছারি পাড়া, তারপরে দাসপাড়া, বটতলা, তারপরে কাঠপোল, একের পর এক গন্ডগোল দেখেছে অর্থাৎ বেরমুজুরের বিভিন্ন অংশে। তারপরে পুলিশ বাধ্য হয়ে 144 ধারা জারি করেছে। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ কাঠপোলের 3টে জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে। আজকে গতকালকের থেকে আজকে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে। একদিকে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, অন্যদিকে পুলিশ পিকেট বসানো হয়েছে, কোনো রকম ভাবে যাতে যে নতুন করে বিশৃঙ্খলা যাতে না তৈরি করতে পারে তার জন্য কিন্তু পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। গোটা প্রক্রিয়ার ওপর নজর রেখেছে পুলিশ এবং সিসিটিভিতে নজরদারি চালাচ্ছে। কোনো বহিরাগতরা এসে যাতে ঝামেলা অশান্তি যাতে না পাকাতে পারে তার জন্য সিসিটিভি বসানো হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্বয়ং এখানকার ডিআইজি রয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়, বারাসাত রেঞ্জের, গোটা প্রক্রিয়াটা দিয়ে নিজে থেকে দাঁড়িয়ে ওই সহায়তা কেন্দ্রে দেখছেন এবং যারা অভিযোগ যারা জানাচ্ছিলেন দীর্ঘদিন ধরে যে পুলিশের কাছে যেতে পারছেন না, অভিযোগ করতে পারছেন না, তাদের জমি থেকে শুরু করে বাড়িঘর বেআইনি দখল হয়ে যাচ্ছে, সেই অভিযোগ নেওয়ার জন্য পুলিশ এখানে নিজে একটা অভিযোগ কেন্দ্র খুলেছে। তাই গোটা প্রক্রিয়ার উপরে পুলিশ যেমন কড়া পদক্ষেপ নিয়েছে, নজর রাখো পরিস্থিতির দিকে। আমরা পরবর্তীতে আবারও কথা বলবো তোমার সঙ্গে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি, কথা বলছিলাম তার সঙ্গে সন্দেশখালী থেকে। অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা, পুলিশের তরফ থেকে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, নজর রাখা হচ্ছে সিসিটিভি দ্বারা।